বিশ্বাস করে। রশিদ আহমদ গঙ্গোবী সাহেবের ফতোয়ার কিতাবটা দেখলে দেখবেন মকরু তহরিমিকে আমল করলে কি হয়। তলবি কিতাবে লিখতেন হিরমানুর সবাত, রসুল্লাহর সবাত বঞ্চিত থাকবে। এবাদত করলেই যদি সওয়াব হয়েছে, ঈদের দিন রোজা রাখিলেন না, এবাদত করলেই যদি সওয়াব হয়, ঈদের দিন রোজা রাখলে কি সওয়াব হইতো না? সব থেকে পরিষ্কার হবে। দ্বিতীয় কিয়াম কেন এবং কোন সময় হতে চালু হয়েছে? কিয়াম সব সময় চালু আছে। ফিরিস্তারা 70,000 ফিরিস্তা প্রত্যেক দিন রাসূলুল্লাহর দরবারে হাজিরি দেন। এরা বসিয়া সালাম দেয় না। হ্যাঁ, লেখছেন যে ডানখা জ্বালিয়া ওনার জ্বালাইয়া থাকিয়া ফজর পর্যন্ত এই 70,000-এর ডিউটি শেষ হয়, তারা সালাতে সালাম রাসূলুল্লাহর কাছে বেজে। আমি কিয়াম কি কারণে তার একটা দলিল দেই। আল্লামা কাসতালানী বুখারী শরীফের সরা যিনি লিখতেন, রাসূলুল্লাহর যে মন বিগলা হইলে এই সমস্ত দেখতেই আপনারা পরীক্ষা করে নেন যে রাসূলুল্লাহর তারিফ আপনি করলে যে ব্যক্তির চেহারার মাঝে একটা উজ্জ্বলতা আসবে, খুশির ভাব আসবে, আপনি বুঝেন যে এর ভিতরে ঈমান আছে। আর যার চেহারাটা মলিন হয়ে যাবে, আপনি বুঝেন যে এর ভিতরে মুনাফিকের বেমার আছে। না, রাসূলুল্লাহর তারিফ শুনলে লন্ডন একজন আলিম আসলা, পাকিস্তানি আলিমের মধ্যে সবচেয়ে বড়, উনি মৌলানা আব্দুল ওয়াহাব সাহেব। तो उन्हें बोलते हैं मैं जब किसी बंगाली से मुलाकात होती है तो मैं पहले उनको जांच कर लेता हूँ, उनसे पूछता, आपके हाल पुरसी करता हूँ, जिनके चेहरा में बशारत देखता हूँ समझता हूँ यह सब सुन्नी है। अब जिसका चेहरा আপনার আলোচনা যার মনটা দেখি খুশ হয় এ বুঝি সুন্নি, আর দেখুন মন বেজারে আমি বুঝি গুহাবি। রাসূলুল্লাহর তারিফ করলে এই মজলিসে আপনার দুরূদ শরীফ পড়েন। যে মজলিসে দুরূদ নাই এই মজলিস আল্লাহ লানতের মজলিস, রহমতের মজলিস নয়। কারণ রাসূলুল্লাহ বলছেন যায়িনু মাজালিসাকুম বিসসালাতি আলাইহি, তোমরা যে কোনো মজলিসে বো আমার জন্য দুরূদ পড়িয়া তোমাদের মজলিসের রূহ প্রস্তুত করিয়া, তাই না? এবং দুরূদ শরীফের মজলিসে উপস্থিত হওয়ার জন্য প্রত্যেক ফেরেশতারা আল্লাহ প্রস্তুত রাখছে। যে কোনো জায়গায় দরুদ শরীফ পড়া হয় সেখানে এইগুলা ফেরেশতা আইয়া শরীক হন। তো দাঁড়াইয়া কেন সালাম দেওয়া? বসে বসে সালাম দিলে কি হয় না? কি শুয়ে শুয়ে সালাম দিলে হয় না? না, আল্লামা কাসতালানী লিখছেন যে আবুল আহাব রাসূলুল্লাহর চরম শত্রু, যিনির উপর তার ধিক্কারের জন্য একটা সূরা কোরআন শরীফে আল্লাহ নাযিল করছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। হাদিস শরীফের মধ্যে এই ঘটনা আনছেন। এই ব্যক্তি মারা যাওয়ার পরে হযরত আব্বাস তাকে দেখলেন, স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলেন যে হে আবুল আহাব, তোমার সঙ্গে আল্লাহর কি ব্যবহার হইল? বলল যে ভাই আমার শাস্তির সীমা নাই, কিন্তু প্রত্যেক সোমবারের রাত এই দুটি আঙ্গুল মিলিয়ে আমাকে ঠান্ডা পানি দেওয়া হয়, যার দ্বারা আমার আযাবটা একেবারে পাতল হয়ে যায়। আর এই পানিটা কি কারণে দেওয়া যায়? যেদিন আমার বাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্ম নিয়েছিলেন, উনার জন্মের সংবাদ আমার বান্দি সুহাইবি আমার কাছে পৌঁছেছিল, এতে আমার মনে খুশি আসছিল। এই খুশির কারণে এই দুই আঙ্গুল দিয়ে ইশারা দিয়া বান্দিকে আমি আজাদ করে দিয়েছিলাম, আমার মন খুশি হয়ে। হ্যাঁ, আল্লামা কাসতালানী লেখেন যে একজন কাফিরের মনে রাসূলুল্লাহর জন্ম সংবাদ শুনিয়া খুশি আসাতে যদি তাকে আল্লাহ এই পরিমাণ সাহায্য দিলেন, একজন মুসলমানের রাসূলুল্লাহর জন্ম সংবাদ শুনিয়া খুশি জাহির করলে তাকে কি দেওয়া হবে? উনি লেখেন যে আল্লাহ বেহেশত ব্যতীত কোনো কিছু দিবে না। আমরা দাঁড়াই কোন সময়? রাসূলুল্লাহর জন্ম সংবাদ যে সময় আলোচনা হয় না। এই দেশে স্বাধীনতা দিবস পালন করা হয় কিনা? স্বাধীনতা দিবস পালন করতে দাওয়াত করা হয় আমার মতো লোকের নয়, দেশ বাসা গণ্যমান্য মানুষকে দাওয়াত করা হয় সরকারি ভাবে। সব বসিয়া যখন স্বাধীনতার আলোচনা আসে, জাতীয় সঙ্গীতে বলা হয়, ফেরেক টান দেওয়া হয়, এই সময় কোন লোক বসা থাকে না, সব দাঁড়াইয়া যায়। দাঁড়ায় কেন? এই স্বাধীনতার উপর খুশি যায় না, তো বসা থাকে, তাকে শাস্তি দেওয়া হবে, স্বাধীনতার বিরোধী। তৃতীয়ত, যে কোনো জিনিসের সামনে
সম্মান করা যায় তার অপরকে তার সম্মান করা লাগে। কাবা শরীফ সামনে হইলে সম্মান করি, আমরা কি অপরকে কাবা শরীফের সম্মান করি না? সম্মান সামনে হইলে যার সম্মান করা যায় অপরকে তার সম্মান করা লাগে। যদি রাসূলুল্লাহ এখানে হাজির হয়ে যান, কোন কাফির আসেনি বসে বসে সালাম দিব না, অপরকে ওনাকে সালাম দিতে বসিয়ে সালাম দেওয়া আদব না, দাঁড়াইয়া সালাম দেওয়া আদব। তবে কারো সম্মানার্থে কেউ দাঁড়াইতে পারে না, রে ওহাবি কিতাব দেখে না। মিশকাত শরীফের সরা মিরকাতের মধ্যে আপনারা কিতাবুল জানাইজ বার করলে দেখবেন, কোন ব্যক্তি সম্মানের উপযুক্ত দেখলে তার সম্মানার্থে দাঁড়ানি মোস্তাহাব লিখতেন মোল্লা আলী খান, দাঁড়াইতে পারে না। তা আমরা দাঁড়াইয়া সালাম দেই কেন? ফিরিস্তারা রাসূলুল্লাহকে দাঁড়াইয়া সালাম দে। মাদারিজুন নবুয়তের মধ্যে শাহ আব্দুল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন যে রাসূলুল্লাহর ওফাতের তারিখে 3টা নতুন অর্ডিন্যান্স আল্লাহ জারি করেছিলেন। এক অর্ডিন্যান্স কে জিবরিল, তুমি আমার হাবিবের দরবারও বহুবার উপস্থিত হইছ, এই উপস্থিতি তোমার আমার হাবিবের জমিনের পিঠের শেষ উপস্থিতি। তোমাকে আমি সতর্ক করে দিতে আসি, যতক্ষণ আমার হাবিব তোমাকে বিদায় দিবেন না তুমি আমার হাবিবকে ছাড়িয়ে আসিও না। 2 নম্বরের অর্ডিন্যান্স যে হে মালিকুল মউত, তুমি যে কোনো ব্যক্তিকে যে কোনো অবস্থায় পাইবে কোন দ্বিধাবোধ না করে তার রূপটা কবজ করে নেও। আজকে তোমাকে আমি সতর্ক করে দিতে আসি, আমার হাবিবের রূহ মোবারক কবজ করতে যাইতে আসো, তুমি সতর্ক থাকিও, আমার হাবিবের অনুমতি না লওয়া পর্যন্ত দরজার ভিতরে পাও ঢুকাইও না। দরজায় দাঁড়াইয়া ডাকে না আসলে বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে অনুমতি দাও ভিতরে আসি। হ্যাঁ, এই সময় রাসূলুল্লাহর জবান মোবারক খুলে গেল। রাসূলুল্লাহ বললেন যে গো মা ফাতেমা দেখো দরজার থেকে দাঁড়াইয়া। উনি ফাঁকে দিয়ে দেখিয়ে আইয়া বললেন যে ইয়া রাসূলুল্লাহ একজন গাওয়ালি ব্যক্তি অনুমতি চাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সংবাদ শুনিয়া দ্বারে চোখের পানি ভাসাইলেন এবং বলেন মাগো ফাতেমা, এই গাওয়ালি ব্যক্তি না, এই ব্যক্তি তোমার বাবাকে তোমাকে এতিম বানাইয়া তোমার বাবাকে নেওয়ার জন্য আনছেন, উনি মালিকুল মউত, উনাকে তুমি অনুমতি দিয়া দেও। 3টি অর্ডিন্যান্স, আসমানের সব ফেরেশতাদের আল্লাহ অর্ডার দেন কে আসমানের ফেরেশতারা তোমরা সব দাঁড়াইয়া থাকো, আমার হাবিব আমার দরবারে উপস্থিত হইতে আছেন। মাদারিজুন নবুয়ত দেখুন এইটা, দাঁড়াইয়া থাকো। তো রাসূলুল্লাহর তারিফ শুনলে যার মন খসা হয়, মন বেজার হয়, দুরূদ বললে মুখটা বন্ধ করে বসে থাকে, এতে কি পরিচয় করা যায় না যে এই ব্যক্তির অন্তর রাসূলুল্লাহর দিয়া বিগলা? বরং কোরআন শরীফের আয়াতে আল্লাহ বলছে আমি শরীরে দে না যে নতুন যত জামাত, এই সমস্ত জামাত ত্যাগ করা আমাদের দরকার। আল্লাহ উনার কোরআন শরীফে বলছেন ওমান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। যে ব্যক্তি দলিল বুঝিয়া ওমান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, হেদায়েতের সব দলিল দেখিয়া আলিম হয়ে কলমা পড়িয়া মুসলমান হইছে, এই ব্যক্তির অন্তর রাসূলুল্লাহর সঙ্গে বিগড়া। তারপর পরিচয় কি? ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, আগের মুমিনদের পথ ছাড়িয়া নতুন পথ ধরবে, নতুন জামাত গঠন করবে, নতুন সংগঠন করবে। এই পরিচয় যে আল্লাহ নবীর সঙ্গে ওনার মন বিগড়া। কি আগের মুসলমানের লেজে ধরা থাকবো বলে? হ্যাঁ, তাআমুলিন নাসি হুজ্জাতুন ইয়াজিবুল আমালু বিহা, মুসলমানরা যেটা আমল করিয়া আসতেছে সেইটা
আমাদের জন্য দলিল, সেইটার উপর আমল করা আমাদের জন্য ওয়াজিব। উসুলের কিতাবের ব্যাপার। নতুন যে কোনো পথ বাইর হয়, আমি নতুন জমাতে যাই না, কারণ শেষ পর্যন্ত পরীক্ষা করলে দেখা যায় তাদের অন্তর আল্লাহ নবীর সঙ্গে মিলে না, তাদের অন্তরে আল্লাহ নবীর নিয়ে বিরোধ আছে, আল্লাহ নবীকে ভালোবাসে না। এর থেকে সরিয়ে থাকার দরকার নাকি? আমার এক অনুরোধ হইল যে একটা মাদ্রাসা, এটা আপনারা কি চেষ্টা একেবারে জানে প্রাণে চেষ্টা করবেন একটা মাদ্রাসা কায়েম করার জন্য? যদি এই মাদ্রাসা কায়েম করার জন্য ত্যাগ স্বীকার করেন, আপনারা মালের সাহায্য দেন, দেখিয়ে রাখেন যে দুনিয়ার কোন ভালো কাজ করুক খারাপ কাজ করুক, এক বদলা একটা আল্লাহ না দিয়ে তার মৌত করে না। কোন ব্যক্তি দুনিয়ার কোন কাজের বদলা না ভাইয়া তার মৃত্যু হয় না। যদি একজনে গুনাহ করে তার কোনো ব্যারামও নাই, তার কোনো অভাবও নাই, তার শাস্তি কি দিলেন বলে তার একেবারে সাধারণ শাস্তি আল্লাহ বলছে, লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আলীম। আল্লাহর নাফরমানি করো, আল্লাহর হুকুমের বিপরীত চলো, তোমার বাত বন্ধ করবে না, তোমার শরীরে আল্লাহ রোগ দিবে না, তোমাকে আল্লাহ অভাবে ফেলবে না, কিন্তু তোমার শাস্তি তুমি কুত্তার মতো দলিয়ে দিয়া জীবন কাটাইয়ে যাবে। লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আলীম। প্রত্যেক কাজের একটা বদলা মানুষের দুনিয়ায় পাওয়া যায়। ভালো কাজ করলে তারও একটা বদলা পায়, খারাপ কাজ করলে বদলা পায়। গায়ে করাইল হইল। আওলাদের রসুল দুনিয়াতে এখনো কেউ আসে না, আলেম রসুলের আওলাদ বলে বেড়াচ্ছেন না, রসুল্লাহর আওলাদ বলিয়া কেউ দাবি করে না। কারণ রসুল্লাহর আওলাদ নাই। আওলাদ বেটার বংশতে আওলাদ হয়, বেটির বংশে আওলাদ হওয়া যায় না। আহলে বয়সে রসুল্লাহ, রসুল্লাহর আহলে বয়স কেউ যদি আওলাদ বলিয়া দাবি দেয়, এটা একেবারে সম্পূর্ণ ভুল। রসুল আওলাদ কেউ বেটির আওলাদ রে আওলাদ হয়নি। হ্যাঁ, কেউ মেয়ের ঘরে নাচি যে হইব নি আমার ছেলে বংশ হইত না। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ইলাও তো কোনো মোল্লা বেটায় কইছেন যে রসুল্লাহর সাহেবানি হল যখন মাতে রসুল্লাহ আমরার বাপ নাউজুবিল্লাহ পড়ো সবে একটা কোরআন শরীফে না করে মোল্লা বেটায় কই দিলাম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। রাসূলুল্লাহর কেউ বাপ বলতে পারো না, কোরআন শরীফে নিষেধ দেয়। মোল্লা বেটায় কয় উনার সাহেবানিরা যখন আমাদের মা, তবে তো উনি আমাদের বাপ হয়ে গেলেন, নাউজুবিল্লাহ। আলেমদের নামের আগে হযরত কেন লাগানো হয়? সম্মানার্থে, সম্মানার্থে লাগাই যায়। জানে যাদের সাক্ষাতে মানুষ উপস্থিত হয় উপকৃত হওয়ার উদ্দেশ্যে, তাদেরই হযরত বলা হয়। এ থেকে রসুলুল্লাহর সঙ্গে তুলনা হয় না। তবে রসুলুল্লাহর গুলামকে যদি হযরত দিয়া আখ্যায়িত করা যায়, সম্বোধন করা যায়, এতে আপনি বুঝতে পারবেন যে রসুলুল্লাহর গুলাম যদি সম্মানের উপযুক্ত হয়, তো রসুলুল্লাহ কি পরিমাণ সম্মানের উপযুক্ত হইতে পারেন না। আর মুহাম্মদিয়া এবং বয়সের রসুলের মধ্যে পার্থক্য কি? বয়সের রসুল প্রত্যেক তরিকায় করে, একজনের হাতে আরেকজন ধরিয়া, আরেকজনে আরেকজনের হাতে ধরি রসুলুল্লাহর হাতে ধরে। আর কেউ যদি এমন ভাবে বলে যে আমার হাতে বয়স করলে রসুলুল্লাহর হাতে বয়স হয়ে যাবে, তুমি কে বলে? আমি রসুলুল্লাহর খলিফা, তোমাকে খলিফা বানাইছেন বলিয়া দলিল কি? এইগুলা বন্ডামি। বয়সের রসুল আমাদের সবেরই আছে। আমরা এক জিঞ্জিরের এক কড়ার সঙ্গে আর কড়া বান্ধা না, আমরা সবাই রসুলুল্লাহর কদমে ধরা। কিন্তু কেউ যদি আইসা বলে আমার হাতে বয়স করো আর এটা বয়সের রসুল হয়ে যাবে, তুমি কে বলে? আমি রসুলুল্লাহর খলিফা। বলে রসুলুল্লাহর খলিফা তো একজন মাত্র ছিলেন, হযরত আবু বকর সিদ্দিক। হযরত উমর অস্বীকার করেন, মা আনা খলিফাতুর রসুল বল কানা খলিফাতুর রসুল আবু বকর। তুমি খলিফা কিভাবে হই যায়? কি দজ্জাল নি না?
হযরত উমর অস্বীকার করেন আমি রাসূলুল্লাহর খলিফা নাই, উনি দস্তখত দিতেন প্রথম খলিফাতে আসলে সেই ত্যাগী ব্যক্তিত্ব জনাব আওলাদ হোসেন খান সাহেব, যিনি বাংলাদেশ সোসাইটি নিউজের প্রেসিডেন্ট, আপনাদের সামনে এখন বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম। সভাপতি, আজকে এই মহতি সভার